কারা? কথা কয় না, কারা কারা? তবে ভাই এই দুনিয়াতে যত বন্ধুত্ব যত ভালোবাসা থাক, বিড়ি খোরদের ভালোবাসা সলিড। কষ্ট ঠিক? কাদের ভালোবাসা সলিড? দুই বন্ধু, শুনতেছেন আপনারা? দুই বন্ধু একসাথে বসবে, এক গ্লাসে পানি খাবে না, থুতু লেগে যাবে। তাই আয় হায়, আর এক কি ভালো বন্ধুত্ব থাকলি এক বিড়ির পাশা 5 বন্ধু মিলে টানে। কথা কয় না কা? থুতুতি গ্যাত গ্যাত করতে ওর কিছু হইতে না, একেবারে কড়া বন্ধুত্ব। শোনেন, আওয়ামী লীগের লোক মুন্সিগঞ্জে গেলে আর এক আওয়ামী লীগের লোকে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না। বিএনপির লোক কিশোরগঞ্জে গেলে আর এক বিএনপির লোকে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না। জামাতের লোক ওই সিলেটে গেলে জিজ্ঞেস না করলে চিনতে পারবে না। কিন্তু বিড়িখোর আর একটা বিড়িখোর দেখলে চোখ বন্ধ করে চিনে ফেলবে। কথা কয় না কা? দেখবেন লাইটার আমার কাছে যাবে না, ভাইয়ের কাছেও যাবে না, ওনার কাছেও যাবে না, লাইটার যাবে বিড়িখোরের কাছে। চিনলে কি গেছে? হৃদয়ের টান, হৃদয়ের টান। বিড়িখোররা মনে রাগ করি আমার পরে, বলতে সেই হুজুর মাহবুব কি করি আনে সামনের বছর দেখে নেবো। কথা শুনতেছেন আপনারা? এবার আসেন মূল কথায়। বাচ্চা যখন ওই পাতা নিয়ে চলে গেছে বাড়িতে, নারী ডাক দিয়া কয়, তুমি কি পাগল নাকি? এমন পাকা পাকা পাতা এনেছো, মাঝখানে তার ছিদ্র দাগ, এটা তো শাক খাওয়ার জন্য উপযুক্ত নয়। ও প্রিয় সাতক্ষীরাবাসী, যদি সামান্য শাক খাওয়ার জন্যে কোনো দাগ লাগা ছিদ্রওয়ালা পাতা গ্রহণযোগ্য না হয়, কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ আপনারে শহীদ করবে। কোনো দাগ লাগা কোনো ছিদ্র ইমানদার হলে হবে না। কেবলমাত্র ইমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা, আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা। ভাই কথা কি বোঝা যায়? 2 নম্বরে শহীদ হবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা, আল্লাহু আকবার। 3 নম্বরে শহীদ হবে যারা মরবে না তারা। সুবহানাল্লাহ কয় না? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। শহীদ হয় যারা, মরে না তারা। অন্য জায়গায় আল্লাহ কয় বাল হুম ইউরজাকুন, বরং শহীদরা রিজিক পায়। তার মানে শহীদরা আপনার আমার মতন হেঁটে বেড়ায়। হ্যাঁ, তবে ভাই যাই বলেন, আমাদের দেশে কিন্তু ভাই জীবন্ত মানুষের চাইতে মরা মানুষের পাওয়ার বেশি। হায়, তুমি ঠিক বুঝিছাও রে বা। আপনি বলবেন যে হুজুর জীবন্ত মানুষের চাইতে মরা মানুষের পাওয়ার কেমনে বেশি? একটু দেখাবো ভাই, দেখাবো। আব্দুল গফুর সাহেব মারা গেছে 12 সালে। কয় সালে? হ্যাঁ, 12 সালে মারা গেছে আব্দুল গফুর সাহেব। 20 সালে বোমা মারা মামলার প্রধান আসামি আব্দুল গফুর। তার মানে আব্দুল গফুরের কত পাওয়ার, ও কবর থেকে বোমা মারে। কথা কয় না? কথা ঠিক। তাও 1-2 কেজি না, 96 কেজি। কথা কয় না কা? বগুড়ায় গেলাম আজ করতে 16 সালে। আব্দুল বাড়ি ভাই আমারে দেখাচ্ছে, সেখানে লেখা রয়েছে 40 জন মারা মানুষ 400 কেজি চাউল কাঁচা খেয়ে ফেলিছে। বিশ্বাস হয় ভাই? এ তো চিটাগাংয়ের জাঙ্গির হুজুর বাও পারবে না। ও জাঙ্গির হুজুর তুমিও পারবে না। কিন্তু খবরের মধ্যে কি আছে পড়ে দেখলাম, 40 জন মরা মানুষের নামে 10 কেজি করে তাল তুলে জীবন্ত মরারা খেয়ে ফেলেছে। নারাই তাকবীর, কয় আল্লাহু আকবার। এই 5 তারিখের পরে যৌথ বাহিনীর লোকেরা একজনকে অ্যারেস্ট করেছে, এক মেম্বার। প্রতারণার মামলায় কি প্রতারণা করেছে শুনলে হাসতে হাসতে মরে যাবেন। এই মেম্বার নিজে বেঁচে থাকতে নিজের বউয়ের নামে বিধবা ভাতার কার্ড বানাইছে। শহীদরা মরে না তার মানে কি? শহীদরা মরে না তার মানে হচ্ছে শহীদরা যত আগেই মারা যাক, কিয়ামত পর্যন্ত তাদের নাম আল্লাহ স্মরণে রাখেন। সুবহানাল্লাহ বলেন। শহীদরা মরে না। 1500 বছর আগে উহুদের ময়দানে শহীদ হয়েছেন হযরতে হামজা।
কারবালার ময়দানে শহীদ হয়েছেন হজরতে হুসাইন, ওই মিশরের বুকে শহীদ হয়েছেন সাইয়েদ কুতুব হাসানুল বান্না। তাদের নাম আমরা স্মরণ করি কেন? দোয়ার মাধ্যমে আল্লাহ তাদের বাঁচায় রাখে। শহীদরা কখনো মরে না। এই পৃথিবী থাকবে যতদিন, শহীদদের নাম থাকবে ততদিন। এই বাংলাদেশ থাকবে যতদিন, আল্লামা সাঈদীর নাম থাকবে ততদিন। শহীদরা কখনো মরে? জোরে বলেন, শহীদরা মরে। এরপরে 4 নম্বরে শহীদ হবে যারা যত কষ্ট দিয়ে তাদের মারা হোক, রাসূলের হাদিস বলছে পিঁপড়া কাটার যন্ত্রণাও তারা পাবে না। আল্লাহু আকবার। পিঁপড়া কাটার যন্ত্রণাও তাদের দেয়া হবে না। দলিল নেন, রোম সম্রাটের সাথে মুসলমানদের যুদ্ধ লাগলো। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা 3000, কাফেরদের সংখ্যা 1 লক্ষ। একদিন নয়, 2 দিন নয়, এই যুদ্ধ চলতে চলতে 11 দিন এই যুদ্ধ চলে গেল। বাচ্চা দেখলো কোনোভাবেই মুসলমানদের হারানো যায় না। বাচ্চা এবার তার সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের যারা প্রধান তাদেরকে ডেকে বলল, কি হলো তোমাদের? আমাদের অস্ত্র বেশি, আমাদের সৈনিক বেশি, আমাদের খাবার বেশি, আমাদের ঘোড়া বেশি, আমাদের সৈনিকদের যেন মনোবল না হারায় এই জন্যে মহিলা নর্তকী এনে রেখেছি। তারপরেও কেন আমরা জিতি না? অথচ মুসলমানদের সৈন্য নাই, খাবার নাই, অস্ত্র নাই, ঘোড়া নাই, কেন হারানো যায় না? প্রস্তাব দেয়া হলো কিছু গোয়েন্দা পাঠানো যাক, তারা সব কিছু দেখে এসে রিপোর্ট করবে মুসলমানদের কাছে এমন কি আছে যার কারণে মুসলমানদের হারানো যায় না। গোয়েন্দারা গেল, 3 দিন থাকবার পরে রিপোর্ট এনে কয়, রোম সম্রাট কার্জিয়াস, আমরা যেটা দেখে আসলাম এটার বাস্তবতার কারণে আমরা জিততে পারি না। যদি কিয়ামত পর্যন্ত আমরা যুদ্ধ করি, আমার মনে হয় আমরা মুসলমানদের হারাতে পারবো না। বাচ্চা ডাক দেয়া কয়, কেন কেন কেন, তাদের কাছে এমন কি আছে? বলে, ও বাচ্চা, আমরা অস্ত্রের জোরে, সৈনিকের জোরে যুদ্ধ করি, খাদ্যের জোরে, আর ওদের তো খাবার নাই। সকালে যখন ওরা জিহাদের ময়দানে যায় তখন তাদের কাছে অর্ধেক খেজুর, জিহাদের ময়দান থেকে ফিরে আসে অর্ধেক খেজুর। দুর্বার শরীর, রাতের বেলা ক্লান্ত না ঘুমায়া ওরা সেজদায় যে কাঁদতে থাকে। ওদের সেজদার মধ্যে যত চোখের পানি পড়ে ওদের শরীর তত আল্লাহ শক্তিশালী করে দেয়। এ বাচ্চা কার্জিয়া, শুধু কি তাই নাকি, তাই নাকি, তাই নাকি? শোনো রে বাচ্চা, ওদের ঘোড়াগুলোর শরীরে এত শক্তি হয়ে যায়, ওদের ঘোড়াগুলো যখন ছোটা শুরু করে দেয় খালি ধুলা উড়তে দেখা যায়, ঘোড়া দেখা যায় না। বাচ্চা ডাক দিয়ে বলল, তাইলে ওরা কিসের শক্তিতে যুদ্ধ করে? বলে, ওদের মূল শক্তি ইমানের শক্তি। ইমানের শক্তি আছে যতদিন ওদের হারাতে পারবো না ততদিন। বাচ্চা ডাক দিয়ে কয়, তাইলে ওদের মধ্য থেকে একটা ইমানদার ধরে নিয়ে আসো, আমি দেখতে চাই তাদের ইমানের জোর কত। ওরা কয়, তা ধরে আনা যায়। কয়জন যাব বাচ্চা ধরতে? কয়, 15-20 জন যাও, একজনকে ধরে আনো। ওরা দাঁড়ায় বলতেছে, বাচ্চা তালি তুমি যাও। কি বলতেছে? হ্যাঁ, তুমি থাকো বাবা, তোমার সাথে ওয়াজ শেষে কথা হবে। হ্যাঁ শোনা, থাকো। ভাইয়েরা আমার, মন দিয়া শুনেন, কথা শুনতেছেন আমার? খুব গুরুত্বপূর্ণ কথা। বাদশারে কয়, ও বাদশা, 15-20 জন যেতে হলে তুমি যাও। বাদশা কয়, এ কথা কেন? কয়, 15-20 জন যাও মানে নিশ্চিত ওদের হাতে মরা, আর মরার আমাদের অত শখ নাই, পারলে তুমি যাও। বাদশা ডাক দেয়া কয়, কয়জন গেলে একজনকে ধরে আনা যায়? সৈন্যবাহিনী কয়, বাদশা, যদি 10,000 যাওয়া যায় তাইলে একটারে ধরা যায়। সুবহানাল্লাহ কইলেন না? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেখে বহে জিহাদি রক্ত,
রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে। ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে? বাদশা বলছে 10,000 লোক যাওয়া লাগবে একজনকে ধরতে। বলছে হ্যাঁ, 10,000 মানুষ গেলে একজনকে ধরা যায়। কয় কেন? কয় আমরা 10,000 মানুষ একজনকে ধরতে লাগে না, আমরাও জানি, কিন্তু যদি ওদের মধ্যে কেউ দেখে ফেলে খবর দেয় তাহলে ঘিরে ফেললে লড়াই করে ফিরে তো আসা লাগবে, এই জন্যে 10,000 লোক লাগবে। বাদশা বলল আচ্ছা 10,000 যাও। 10,000 লোক নিয়ে রওনা দিয়েছে, কিন্তু সামনে দিয়ে যেতে সাহস করে নাই। তারা জঙ্গলের মধ্য দিয়ে যেতে শুরু করেছে, কারণ জঙ্গলের পশ্চিম পার্শ্বে মুসলমানদের একটা ইউনিট আছে, সেই ইউনিটে 301 জন সৈন্যবাহিনী আছে। কেন তারা সামনে না দিয়া পিছন দিয়ে গেল? কারণ যুগে যুগে বাতিলেরা যখন হকপন্থীদের সামনে ময়দানে লড়াই করতে না পারে সরাসরি, তখনই তারা পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকে আর মাজলুমদের উপরে জুলুমের স্টিম রোলার চালায়। কথা ঠিক? জালিম যখন জনগণের সাথে না পারে তখন দিনের কাজ রাতে করে ফেলায় তাহাজ্জুদের রক্তে। ভাইয়েরা আমার, যখন তারা যে পৌঁছালো জঙ্গলের শেষ মাথায়, তখন মাগরিবের সালাতের আজান হচ্ছে। বলেন কোন সালাতের? আজান শুনতে ভালো লাগে কি লাগে না? শুনে নেন সাতক্ষীরাবাসী, ইমানদার যারা আজান শুনলে ঘরে থাকতে পারে না তারা মসজিদের দিকে দৌড়ায় যায় তারা। আর বেঈমান যারা আজান শুনলে মসজিদের পাশে থাকলেও লুকায়া লুকায়া চায়ের দোকানে ঢুকে ক্যারাম বোর্ড খেলে তারা। কবিরা প্রেমে খোঁজে কবিতা ও গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আজানে। কবিরা প্রেম খোঁজে কবিতা ও গানে, আমি যে প্রেম খুঁজি বেলালের আজানে। আল্লাহ প্রেমের প্রেমিক যারা, সে দলে আমায় কর গণ্য। আল্লাহ প্রেমেরই জন্য, আল্লাহ প্রেমেরই জন্য। ভাইয়ারা আমার, তারা যখন মাগরিবের সালাতের সময় সেখানে পৌঁছালো, আজান হয়ে গেল, কেউ একজন ইকামাত দিতে শুরু করেছে। তখনই ওই ক্যাম্প থেকে 300 জন বার হয়ে তারা 3টা লাইনে দাঁড়িয়ে গিয়েছে। এত সোজা হয়ে গেছে লাইন, ফিতা দিয়ে মাপলেও কোনো বক্রতা খুঁজে পাওয়া যাবে না। কাফের সৈনিকরা বলতে শুরু করেছে, দেখ 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 কি একটা ধর্ম, কোনো লেফট রাইট করা লাগে নাই, হাতে কোনো লাঠি লাগে নাই, মুখ দিয়ে কি বলেছে। আর 300 জন মানুষ এতটা সোজা হয়ে গেছে, কোনো বাঁকাচোরা নাই। সালাত শুরু হয়ে গেছে, মাগরিবের সালাতের তেলাওয়াত। আসতে না জোরে, আরো জোরে বলেন। তেলাওয়াত শুরু করে দিয়েছেন ইমাম সাহেব আব্দুল্লাহ বিন হুযাইফা। তিনি সূরা ফাতিহা পড়তে শুরু করেছেন। আপনারাও পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বলেন। সূরা ফাতিহায় মজা আছে না নাই? 70 বছরের মুরব্বী এক ইমামের পিছনে 60 বছর ধরে সূরা ফাতিহার তেলাওয়াত শুনে কোনোদিন বলে নাই এক সূরার কয়দিন শুনবো, কারণ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও সূরা ফাতিহা কখনো পুরানো হবে। চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লামা সাঈদী সূরা ফাতিহার তাফসীর করেছে 5 দিন।
এক তাফসিরে শত শত মানুষ এক মঞ্চে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এখনো কত হুজুর সূরা ফাতিহার তাফসির করে, কখনো এটার মর্যাদা কমে না না না। আরিফ বিন হাবিব সাহেবের সূরা ফাতিহার একটা তাফসির শুনে চোখে পানি রাখতে পারলাম না। কি সুন্দর তাফসির করেছেন। একই তাফসির করেছেন আবুল কালাম আজাদ বাশার সাহেব, শোনার পরে চোখের পানি ধরে রাখতে পারি না। তার মানে যে যেভাবে আলোচনা করুক না কেন, কোনো দিন কোরআন পুরানো হবে। অথচ দুনিয়ার একটা গান 1 2 3 দিন 6 মাস যাওয়ার পরে মানুষ তো দূরে থাক, কুত্তায়ও শোনে না। কথা ঠিক? কিছু কিছু গান তো হাটে ঘাটে মাঠে চলে, গানের জ্বালায় বাজারে উঠা যায় না। গান কি? আমার কাছে নাই গো বুবু কাঁচা বাদাম। এই গান শোনার মতো এখন কোনো মানুষ নাই। কিন্তু সূরা ফাতিহা কখনো পুরানো? 2 রাকাত সালাতে যখন তেলাওয়াত করেছে, কাফের সৈনিকেরা মন দিয়ে শুনেছে। ওরা অবাক হয়ে বলে, এত সুন্দর সুর হয় নাকি? 3য় রাকাতে তো তেলাওয়াত আসতে, যখনই তেলাওয়াত আসতে শুরু করেছে, কাফেরদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। ওরা বলছে, আমরা যে এসেছি মনে হয় মুসলিম সৈনিকরা টের পেয়ে গেছে, তাই আমাদের কেমনে ধরবে পরামর্শ করতেছে। ওদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে কে? জোরে বলেন না কে? ভাই আপনাদের কষ্ট হচ্ছে বোধহয়, ওয়াজ শেষ করে দেই। হ্যাঁ, সারা রাত না, আপনারা থাইকেন, আমি তো চলে যাবানি আর কি। কাল আমার দিনের বেলায় মাহফিল রংপুর মিঠাপুকুর জোহরবাদ। কথা শুনতেছেন না ইনশাআল্লাহ? ভাইয়ার আমার মন দিয়ে শুনেন, কি হলো অবস্থা এবার। ওরা বললে অবস্থায় ধরা যাবে না, কি করা যায়? কই সবাই যখন চলে যাবে ক্যাম্পে, কোনো একজন যদি বাইরে থাকে, তারে আমরা যে কৌশল করে ধরবো। কি সেই কৌশল? সবাই যখন ক্যাম্পে চলে গেছে, ইমাম হিসাবে বসে আছে আব্দুল্লাহ বিন হুজাইফা। তার কাছে চলে গিয়েছে। আব্দুল্লাহ বিন হুজাইফার কাছে যে তাদের একজন বলছে, আপনি যেই জিনিসটা পড়ছিলেন বড় ভালো লেগেছে, আমি কাঠ কাটতে এসেছিলাম, এটা আমি শিখতে চাই। জঙ্গলের ওপাশে আমার বাড়ি, আমাদের বউ ছেলে মেয়েদের শেখাতে চাই, আপনি কি যেতে পারবেন নাকি? আব্দুল্লাহ বিন হুজাইফা ডাক দিয়ে বলে, আমাদের কাজই তো কোরআন শেখানো, চলো যায়। তিনি তো তখনও জানেন না তাকে ধরার জন্য জঙ্গলের মধ্যে লোক রয়েছে। তিনি যখন জঙ্গলের মধ্যে ঢুকে বের হতে শুরু করলেন, প্রত্যেক গাছের গোড়া থেকে একটা করে কাফের সৈনিক বের হয়। তিনি যখন জঙ্গল থেকে বের হলেন, পিছনে তাকায়া দেখে হাজার হাজার মানুষ, কাফের সৈনিক। তিনি বুঝতে পারলেন তাকে প্রতারণা করে গ্রেফতার করা হয়েছে, কিন্তু তিনি কোনো ভয় পাইলেন না, কারণ ইমানদার আল্লাহ ছাড়া আর কখনো কাউকে ভয় পায় না। সবাই বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ভাইরা আমার, বাচ্চার কাছে যখন পৌঁছালো, বাচ্চা তার মনে হলো এক পাল ভেড়ার মধ্যে একটা সিংহ হেঁটে আসতেছে। আল্লাহু আকবার। বাচ্চার কাছে পৌঁছে গেল। বাচ্চা ডাক দিয়া কয়, তোমার নাম কি? কয়, আমার নাম আব্দুল্লাহ। তোমার বাবার নাম কি? কয়, আমার বাবার নাম হুজাইফা। তোমার বাবার নাম খুব শুনেছি, তুমি যে হযরত ওমরের দলে লড়াই করতে এসে যুদ্ধ করতেছো, তোমারে বেতন দেয় কত? হাসতে হাসতে আব্দুল্লাহ বিন হুজাইফা কয়, বাদশা হাসাইলা, আমরা টাকার বিনিময়ে যুদ্ধ করি না, বরং আমরা পকেটের টাকা দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করি। বাচ্চা মনে মনে কয়, তাইলে মনে হয় টাকার লোভ আছে। বাচ্চা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি যদি আমার দলে নাম লেখাও, তাইলে তোমার মাসে 10,000 স্বর্ণ মুদ্রা বেতন দেয়া হবে।
হযরত আব্দুল্লাহ মিসকি হাসে, কয় আব্দুল্লাহ তুমি যদি আমার দলে নাম লেখাও, আমার সেনাবাহিনীর বিশাল একটা ইউনিটে তোমার কমান্ডার করে দেওয়া হবে। আচ্ছা আর কি করবেন? আমার মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেব। বাদশার কাছে এবার আব্দুল্লাহ ডাক দেয়া কয়, বাদশা অতি ছোট লোভ দেখিয়েছ আমার, আমি এক কথাই বলে দেই, গোটা দুনিয়া যদি আমার নামে লিখে দাও আর গোটা দুনিয়ার মানুষগুলাকে যদি আমার গোলামও বানায়া দাও, তারপরেও 1 সেকেন্ডের জন্যে আল্লাহর দিন থেকে আমাকে সরাতে পারবা না। বাচ্চার রাগ হয়ে গেল। বাচ্চা রাগ করে বলে, কি কথা? কোনো লোভ নাই, যার লোভ নাই তাকে কখনো পরাস্ত করা যায়? যাদের লোভ আছে তাদের দালাল বানানো যায়, যাদের লোভ নাই তাদের দালাল বানানো যায় না। এই জন্য আকাশ সমান লোভ দেখায়াও আল্লামা সাঈদীকে দালাল বানানো যায় নাই। ভাইয়েরা আমার, মন দিয়া শুনেন এবার। বাচ্চা কয়, তোমার ঈমান আমি এবার পরীক্ষা করব। 2 নম্বরে কেমন দেখি ঘরের মধ্যে ঢুকায় দাও। ওই ঘরের মধ্যে একটা সুন্দরী নারীকে ঢুকায় দাও। ওই নারী যেমনি হোক রাতের বেলা আব্দুল্লাহর ঈমান নষ্ট করবে, তারপরে দেখা যাবে। কারণ মানুষ যত শক্ত হৃদয়ের হোক, নারী দেখলে মানুষ অবাক হয়ে যায়। রাতের বেলা হযরত আব্দুল্লাহর ঘরে ওই এলাকার সবচেয়ে সুন্দরী নারীটাকে টাকা দিয়ে ভাড়া করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সারা রাত ওই নারী ওই ঘরের মধ্যে অবস্থান করে পরের দিন সকালবেলা বের হয়ে বাদশার কাছে চলে গেছে। বাদশা দেখতেছে মুখটা আন্ধার। বাদশা কয়, তোমার মুখ আন্ধার কেন, কি হয়েছে? কয়, বাদশা রে, কার কাছে তুমি আমারে পাঠাইছো বাদশা? সে মানুষ নাকি পাথর আমি বুঝতে পারি নাই। ঘরের মধ্যে ঢোকার পরে যে আমাকে যেই না দেখেছে সেই সেজদায় চলে গেছে। সারা রাত ধরে তাকে আমি আর সেজদা থেকে তুলতে পারি নাই। শেষ রাতে চিন্তা করলাম, এতগুলো টাকা দিয়ে বাদশা আমারে ভাড়া করে আনলো, যদি আমি আমার কাজে সফল না হই আপনি আমার কাছ থেকে টাকা ফেরত নিবেন, তাইলে তো কিছু একটা করা লাগে। নিজের পোশাক নিজে খুলে ফেললাম, উলঙ্গ হয়ে আব্দুল্লাহ বিন হুযাইফাকে জড়িয়ে ধরলাম। যখন তারা জড়িয়ে ধরলাম, হাউমাউ করে কাঁদতে লাগছে আর বলছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহ তুমি আমারে বাঁচায়া দাও। আমার হৃদয়টা কেঁপে উঠেছে বাদশা, আমি সরে এসেছি, আমার সারা শরীরটা পোশাক দ্বারা আবৃত করেছি রে বাদশা। আর বের হবার সময় সিদ্ধান্ত নিয়েছি রে বাদশা, যেই ধর্মের লোকেরা রাতের আধারে একটা নারীকে একা পাওয়ার পরেও, সমস্ত শক্তি থাকার পরেও ছুঁয়ে দেখে না, ওই ধর্মের চাইতে আর সেরা ধর্ম হতে পারে না। আমিও সেই ধর্ম গ্রহণ করে ইমানদারদের কাতারে নাম লেখানোর সিদ্ধান্ত নিয়ে ঘর থেকে বের হয়েছি। বাচ্চা অবাক হয়ে বলে, কি করতে চাইলাম, কি হলো? চাইলাম ইমানদার একটা কমাবো, ইমানদার একটা বেড়ে গেল। সুবহানাল্লাহ কইতেছে, করে না। একটু কথা না বললে নয়। আর আমাদের ঈমান পরীক্ষার জন্য রাতের বেলা ঘরে নারী দেয়া লাগবে না। রাস্তায় একটা মেয়ে যাওয়া দেখলে আমরা যা করি, কথা কয় না কা, কথা ঠিক, কষ্ট নিয়েন না। রাস্তা দিয়ে একটা সুন্দরী বোন গেলে 12 বছরের বাচ্চা থেকে 80 বছরের বুড়ো এরম করে তাকায় থাকে। চাচা এত বয়স না দেখলে হয় না। কয় আমার শরীরের বয়স হয়েছে, চোখের তো বয়স হয়নি। যুবক ছেলেরা এইভাবে দেখে, ভাই কি দেখো এইভাবে কেন? কয় হুজুর একবার তাকানি যায় যেন পলক না পড়ে, তাই ধরে রাখিছি। ওরে ভাই শুনেন শুনেন শুনেন, ওই যে কিচ্ছাটা বলছি একেবারে সহি কিচ্ছা। এখানে তো রাতের বেলা নারী ঘরে ঢুকায়া পরীক্ষা করেছে। আমাদের রাতের বেলা নারী দেয়া লাগবে না। কোনো পুরুষ মানুষও যদি একটা মেয়ে লোকের ছবি দিয়ে আইডি খুলে ও পাড়ার লালটুর কাছে পাঠায়, লালটু সারা রাত ঘুমোবে না। কথা কয় না কা? এ পাড়ার আবুল মকসেদ অ্যাঞ্জেল সাদিয়া নামে আইডি খুলেছে, খুলে ওই ভাইয়ের কাছে পাঠাইছে। কথার কথা, কার বলিস তা তো বোঝা যাচ্ছে না আর কি। ও মেয়ে লোকের ছবি দিকে সারা রাত চ্যাটিং করিস, 3 মাস ধরে কথা বলে, খালি বলে একটু ভিডিও কলে আসো, কয় আমি আসবো না। 3 মাসে মোটামুটি লাখখানিক টাকা খাওয়া সারা। লালটু আর সহ্য করতে না পেরে বলতেছে, রে তুমি একদিন দেখা তো করো আমার সাথে। ও দেখছে দেখা করলি তো ধরা খাবো। বলতেছে ভাই রে তুমি যা মনে করছো তা না, আমি মকসেদ সাদিয়া না। এত খারাপ লেগেছে, বুক জড়িয়ে ধরেছে, দুনিয়া সব বেঈমান।
সব বেঈমানে মরে গেছে। ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে পরের দিন যেয়ে জীবনে সিগারেট খায় না, বলছে চাচা একটা সিগারেট দাও। বলছে তুমি তো সিগারেট খাও না বাপ। বলছে ছ্যাঁকা খালি খাওয়া লাগে। কথা শুনতেছেন ভাই? অথচ মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস ভারতবর্ষ বিজয় করার ইতিহাস। আর ভারতবর্ষ তারা বিজয় করেছে কেন? একটা নারীর ইজ্জত রক্ষা করার জন্য। মুসলিম নারী নয়, খ্রিস্টান নারীর ইজ্জত রক্ষা করতে এসে পুরো ভারতবর্ষ মুসলমানেরা স্বাধীন করেছে। আজকে মুসলমানের ছেলেরা ধর্ষণ করে, ইফটিজিং করে, মুসলমানের ছেলেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া মুসলিম যুবক, হিন্দু যুবক যুবতী যে কোনো ধর্মের হোক এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে। যেই মুসলমানের সন্তানেরা, তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দিও না। এটা মুসলমানদের ইতিহাস নয়। মুসলমানদের ইতিহাস নারীর সতীত্ব রক্ষা করার ইতিহাস, নারীর সতীত্ব নষ্ট করার ইতিহাস নয়। ভাইয়েরা আমার, বাচ্চারা তো রাগ হয়েছে। বাচ্চা বলতেছে দাঁড়াও, তোমার ইমান লাস্ট অ্যান্ড ফাইনালি পরীক্ষা করে দেখবে কত শক্ত। বাদশা বলল যাও, আব্দুল্লাহ সবচাইতে কাছের মানুষটাকে ধরে আনো। গোয়েন্দা সংস্থার লোকজনেরা বলল কেন বাচ্চা ধরে আনবো কেন? কই তার ইমান ওখানে আমি নষ্ট করব ব্ল্যাকমেইলিং পদ্ধতিতে। যেমন আমারে যদি ধরে নিয়ে যে আপনি আমারে মারেন, আমারে নথি স্বীকার করাতে পারবেন না, কিন্তু যদি আমার সামনে আমার ছোট 5 বছরের বাচ্চাটাকে মারেন, এটা কিন্তু সহ্য করা কঠিন। কথা কন না কেন? পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলো এটা করে। যদি কাউকে নত করতে না পারে তার আত্মীয় স্বজনকে ধরে আনে। এমনকি এটা আমাদের বাংলাদেশেও ঘটে। ভাইয়ের আমার, অনেকটা আমাদের দেশের বাংলা সিনেমার মতো। কি এর মতো? এই যারা বাংলা সিনেমায় খারাপ অভিনয় করে এদের আপনারা হারামি বলেন না ভিলেন বলেন ভাই? হ্যাঁ, ভিলেন। ভিলেনের নাম ডিপজল। ভিলেনের নাম কি? কথা কয় না। ধরে এনেছে অত নাম তো আমি জানি, ওই একটা জানি আর কি। ধরে এনেছে কি বলে আপনাদের কিরা সাকিব খান, এনে বলছে এই জমি লিখে দে। কথা শুনতেছেন আপনারা? ও বলতেছে লিখে দেবো না, বলছে ওর বাপ মা ধরে নিয়ে আয়, আরো কার কার ধরিয়ে আনে আর কি। এবার বাপ মা বলতেছে এই আমাদের জীবন যাবে যাবে, খবরদার জমি লিখে দিবি নে, হয় না? এরপর দেখবেন কিভাবে যেন হিরোর হাতের সেই দড়িমড়ি খুলে যাবে, ভিলেনের সাথে সেই ঢিসুম ঢিসুম মারামারি, ভিলেন যেই হেরে যাবে, যেই নায়ক গুলি করে মারতে যাবে পুলিশ হাজির, হ্যান্ডস আপ। কথা কয় না কা? আমাদের দেশে সব কাজে পুলিশ লাস্টে আসে, খালি হুজুর ধরতে আগে আসে। কেন বলিস এবার বুঝতে পেরেছেন তো কথাটা? এই তো বুঝলি হইল। ভাইয়েরা আমার, আব্দুল্লাহ বিন হুযায়ফার সবচেয়ে কাছের মানুষ তার একটা বন্ধু, যেই বন্ধুর সাথে আব্দুল্লাহ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, তার বন্ধু পড়ে 4 রাকাত। তার বন্ধু যদি পড়ে 4 রাকাত, আব্দুল্লাহ পড়ে 8 রাকাত। যদি আব্দুল্লাহ একটা নফল রোজা রাখে, তার বন্ধু রাখে 2টা। তার বন্ধু যদি রাখে 2টা, আব্দুল্লাহ রাখে 4টা। সুবহানাল্লাহ বলবেন না? এমন কাছের বন্ধুকে ধরে আনা হলো। চেয়ারে বসে আছে কারজিয়াস, ডান পাশে হযরত আব্দুল্লাহকে রেখেছে, বাম পাশে তার বন্ধুকে রেখেছে, আর মাঝখানে টকবক করে তেল ফুটতেছে। চুলার মধ্যে গরম টকবক করে তেল ফুটতেছে। ডাক দেয়া কয় আব্দুল্লাহ, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, তোমার বন্ধুকে এই তেলের মধ্যে পোড়ায়া বারবিকিউ করে মেরে ফেলা হবে। ওপাশ থেকে বন্ধু ডাক দেয়া কয় বন্ধু আব্দুল্লাহ, আমার মতো 1000 বন্ধু চলে যেতে পারে, কিন্তু কোনো ঈমানদারের ঈমান যেতে পারে না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বাচ্চারা তো রাগ হয়েছে। বাচ্চা ডাক দিয়া কয় ও সৈনিকেরা, আব্দুল্লাহর বন্ধুর পা তেলের মধ্যে চুবায় দে। সে যখন চিৎকার করবে, চেঁচামেচি করবে, চোখ দিয়ে পানি পড়বে, হাত পা ছোড়াছুড়ি করবে, তার কষ্ট দেখে আব্দুল্লাহ হয়তো ঈমান ছেড়ে দেবে। কিন্তু সবাইরে অবাক করে দিয়ে আব্দুল্লাহর বন্ধুর পা তেলের মধ্যে চুবাতে শুরু করেছে যখন,
যত পা তেলের মধ্যে প্রবেশ করে তত আব্দুল্লাহ বিন হুযাইফার বন্ধুর মুখে হাসি ফুটে। বাচ্চার আগের আগে কয় আরো ঢুকা, হাঁটু পর্যন্ত প্রবেশ করিয়েছে, আরো হাসতেছে। বাচ্চা কয় ওরে নামা, কি হয়েছে তোমার? তুমি কি মানুষ নও? তোমার কি তেলে পড়ার কোনো যন্ত্রণা হয় না? তোমার পা তেলে পুড়ে বারবিকি হয়ে গেছে, গন্ধ সহ্য করা যায় না, তোমার কেন কোনো কষ্ট লাগে না? কেন তুমি কাঁদো না? আব্দুল্লাহর বন্ধু চিৎকার মারে আর বলে, ও বাদশা রে, তুমি যখনই আমার পা ওই তেলের মধ্যে চুবাতে শুরু করেছ, তখনই আমার রব, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে আমার সামনে খুলে দিয়েছে। তুমি যখন আমার পা তেলের মধ্যে চুবাতে শুরু করেছো রে বাচ্চা, তখনই আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলার কারণে জান্নাতের নাজ নিয়ামত 2 চোখ দিয়ে যখন আমি দেখেছি, জান্নাতের সুঘ্রাণ যখন আমার নাকে প্রবেশ করেছে রে বাচ্চা, পায়ে পড়ার কোনো যন্ত্রণা আমি টের পাই নাই। তার মানে বোঝা যায় আল্লাহর রাস্তায় শহীদ হয় যারা, তাদের যত কষ্ট দিয়ে যখন মারা হোক না কেন, ওদের সামনে এমনভাবে আল্লাহ জান্নাতের 8টা দরজা তুলে ধরে, ওদের কোনো পিঁপড়া কাটার যন্ত্রণাও আমার আল্লাহ পেতে দেয় না। তাইলে শাহাদাতের মরণের 4 নম্বরে শহীদ হয় যারা, মৃত্যুর সময় পিঁপড়া কাটার যন্ত্রণাও পায় না তারা। আমরা বলছিলাম ভালো মৃত্যু লাভের উপায় কয়টা আলোচনা করছিলাম। 2 নম্বরে শহীদ হবে যারা, ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা। আজকে 2টা বলে আর সামনের দিকে যাওয়া যাবে না। হ্যাঁ, 12টা 5 দিকে কেবল সন্ধ্যে হয়েছে? বাবা রে বাবা, না। আমার নাম আজমল। উজু গোসলের পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে উজু নষ্ট হয়ে যাবে কি না একটু জান? না, উজু নষ্ট হবে না, যদি আনফরচুনেটলি উঠে যায় নষ্ট হয় না। আচ্ছা, মাসলা টাসলা না দেয়াই ভালো, আলেম ওলামারা দিবে, গ্যাঞ্জাম লাগে। বলেন ভালো মৃত্যু লাভের উপায় কয়টা? বলেছি কয়টা? এই 2 নম্বরে আর একটা পয়েন্ট বাকি, সেটা কই গেলে আরো আধা ঘন্টা, সেটাই তো আর যাওয়া যাবে না ভাই, শেষ করে দেবো ভাই। কাল মিঠাপুকুর রংপুরি সে এইকেন না, জোহরবাদ ভাই। 3 নম্বরটা কলি পরে একটু গায়ে লাগবে, তা কব সবার গায়ে লাগতে পারে একদম, কব 3 নম্বরটা কই শেষ করি, দাবি করেছেন তাই। কয় নাম্বার? 3 নম্বরে ভালো মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতে যাবে তারা, ঋণ মুক্ত হয়ে হালাল রিজিক খেয়ে মরবে যারা। অনেকে বলতে পারেন হুজুর এটা একটা পয়েন্ট হলো, এমন হাদিস আপনাদের এখন শোনাতে যাচ্ছি, নিজের গায়ের পশম সোজা হয়ে যাবে, চিন্তা করতে করতে বাড়ি যাওয়া লাগবে। রেডি আছেন শোনার জন্যে? তার আগে হাত তোলেন তো, কারা কারা ঋণ নাই 1 টাকাও? আন্দাজে তুলেন না, আমারে তুলতেছে। 1 টাকাও আপনাদের কাছে পায় না, কিটা হাত তোলেন। আল্লাহ, মাত্র 3টে হাত পাইছি। এই আপনাদের সাতক্ষীরায় শ্যামনগরের এই যে কাশিমারা না কাশিমপুর আছে না, কাশিমারি, ওখানে ওয়াজ করতে যেয়ে বললাম যে ঋণ আছেন কারা কারা হাত তোলেন। ওমা 99.99 জন তুলিছে, তার মধ্যে একটা 7-8 বছরের বাচ্চাও তুলিছে। আমি বললাম বাপ তুমিও দিনা? বলছে হ্যাঁ হুজুর, মনে করছে আমি মারবো, ছোট মানুষ তো। বললাম বাপ মন চাই, ওটা আসবে না। বললাম আয় বাপ তুমি ক টাকা ঋণ? বলছে হুজুর 8 টাকা। আমি বললাম 8 টাকা ঋণ হলে কি করে বাবা তুমি? 8 টাকা কি 12 টাকা বলেছে? বলতেছে আর বললেন না, আঞ্চলিক ভাষায় বলে মালাই। আইসক্রিমটা কি বলেন? ও বলছে আমি মালাই কিনতে গেছি 20 টাকা দাম, তা আমার কাছে 12 টাকা আছে, 8 টাকা নেই। তো আমার বন্ধু সাদিকের কাছে হাওলাত করেছি, হুজুর আমার বুকের না আব্বার বলি শোধ করে দেওয়ান। ও ভাই, ছোট একটা বাচ্চা তাই ঋণের বাইরে যায় না। এদেশের মানুষ প্রচন্ড পরিমাণে ঋণগ্রস্ত হয়ে থাকে। এদেশের মানুষ ঋণ করাকে অপরাধী মনে করে না। অনেকে ঋণ করে, ধার করে নেয়, ধার করার সময় যার কাছ থেকে নেয় তার পায়ে ধরে নেয়, আর পরে তার কাছে টাকা ফেরত নিতে গেলে যে ধার দিয়েছে ওর পায়ে ধরে বেড়াইন লাগে।
কথা ঠিক? বলিছে বন্ধু তুই যে আমার এই 5,000 টাকা দিলি, আমি জীবনেও তোর ঋণ শোধ করতে পারবো না। এখন বন্ধু মনে করিছে মনে হয় এমনি যে ওই সান্ত্বনার কথা বলতেছে। পরে সালি বলছে আমি তো বলেই দিলাম যে তোর ঋণ শোধ করতে পারবো না। শোনেন, ঋণ পরিশোধ করবেন না। এ দেশে ভাই সবচাইতে বেশি ঋণ বড় বড় লোকেরা, বড় বড় কোম্পানির লোকেরা। এ দেশে সবচাইতে বেশি ঋণের তালিকায় আছে এস আলম আর বেক্সিমকো। দরবেশ, দরবেশ চিনতে পারিনি? দরবেশ, বাবা, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি দেখলি মনে হয় জান্নাতে চুরি করে দৌড় মেরিস। কথা কয় না কা? বলছে কোরআনে কিছু কিছু ভুল আছে, হাদিসে একটু বেশি বেশি ভুল আছে। আরে এই কোরআন হাদিসের ভুল দ্বারা লোক রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে। এখন দেশ থেকে পলাবে, দাড়ি রাখলি তো চিনি ফেলবে, তাই দাড়ি চেঁচে ফেলি। কথা কয় না কা? কথা ঠিক। পরে উনি আর আনিসুল হক সাহেব নৌপথে পালিয়ে যাচ্ছে, প্রশাসনের লোকেরা জানতে পেরে ধরতে গিয়েছে, ধরে আনিসুল হক সাহেবরে ধরে নিয়ে চলে যাচ্ছে। আনিসুল হক সাহেব বলছে খালি আমার একলা ধরলেন কেন? বলছে আর তো কেউ নেই। বলছে নেই মানে চোখে কি হয়েছে? ওই যে দরবেশ। ওরা বলতে দরবেশ মানে কই সিনাই তো যেতে না। হ্যাঁ দরবেশ। দরবেশ তখন বলতেছে আনিসুল হক ভাই এরা তো আমার চিনতেই পারিনি, তুমি যদি নামটা না কইতে তাহলে তো আমার ধরতো না। বলছে তা হবে না, একসাথে ক্ষমতায় থাকবো আর জেল একা কাটবো। শুনেন শুনেন, ঋণ বড় কত কত কঠিন জিনিস। ঋণ শুধু ব্যাংক লোন নিলে হয় না, ঋণ শুধু টাকা ধার নিলে হয় না। এই রাস্তা করার জন্য সরকার টাকা দিয়েছে 5 কোটি, আপনি 2 কোটি টাকা রাস্তায় খরচ করেছেন, 3 কোটি টাকা ব্যাংকে রেখেছেন। এই রাস্তা দিয়ে যেই 50 লক্ষ মানুষ যাওয়ার কথা, আল্লাহর কসম ওই 50 লক্ষ মানুষের কাছে আপনি ঋণী হয়ে গিয়েছেন। কিয়ামতের দিন গায়ের গোস্ত কেটে কেটে ঋণ পরিশোধ করা লাগবে। বড় লোকদের তো ঋণ দেয় ব্যাংক আলারা, আর গরিব লোকদের দেয় কিস্তি আলারা। কি আলারা? কথা কয় না? কি আলারা? গ্রামীণ, ব্রাক, আশা, নিরাশা, ঠ্যাঙ্গা মারা। এদিকে আছে ঠ্যাঙ্গা মারা। এই শোনেন, কথার মধ্যে শিক্ষা আছে, শিক্ষার জন্য বলছি। এই কিস্তিওয়ালারা ঋণ তো আবার বিলকিসির বাপের দেয় না, বিলকিসির মার দেয়। কথা কয় না? কার দেয়? বিলকিসের মা বাপ, মার বাপ মিলে সাতক্ষীরা শহর থেকে 30,000 টাকা লোন তুলে ওই বাড়ি হচ্ছে গোবরদাড়ি সাইডে বাড়ি যাচ্ছে। বউ বলছে বাড়ি গেলি হবে, কতদিন গরুর গোস্ত খাসির গোস্ত খাইনি, বাজার করো। 8,000 টাকার বাড়ি বাজার করিনি, বাড়ি গে 30,000-এ বাজার করিস কত? হ্যাঁ আছে কত? পরের দিন সকালে ছেলে কাঁদছে, সবাই মোবাইল আছে কলেজে, খালি আমার নেই। ওর বাপ বলছে আমি না বেঁচে আছি, 13,000 টাকা বের করি নে। আছে কত? 9,000। আগামী 10 দিনে 9,000 খাওয়া শেষ। এখন কিস্তিওয়ালা বাড়ির সামনে দিয়ে আসে আর বিলকিসের মা পেছন দিয়ে দড়ি মেরে দিয়ে ঘেরে বসে থাকে, চিংড়ি মাছের লাফানি দেখতেছে। কথা ঠিক? ঋণ পরিশোধ করছেন না। এবার আমার কাছে হাদিস শোনেন। আপনারা বাড়ি যেতে গেলে চিন্তা করা লাগবে। সবাইকে হাদিস শোনার জন্য প্রস্তুত? আল্লাহ রাসূলের জলিল কদর সাহাবী وعن محمد بن جحش رضي الله تعالى عنه قال كنا جلوسا عند رسول الله صلى الله عليه وسلم فرفع رأسه إلى السماء। মুহাম্মদ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা একবার আল্লাহর রাসূলের সাথে বসেছিলাম, হঠাৎ করে আল্লাহর রাসূল আকাশের দিকে তাকালেন, রাসূলের শরীর ঘামতে শুরু করলো। তিনি বারবার তার মাথা মুছতে লাগলেন আর বললেন এটা কি কঠিন জিনিস, এটা কি কঠিন জিনিস, এটা কি কঠিন জিনিস। রাসূলের চেহারা দেখে আমরা সাহস পেলাম না যে কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করব। সাগালতুহু ইয়া রাসূলুল্লাহ। পরের দিন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ মা হাযাত তাশদীদুল্লাযী নুজিলা, গতকাল এমন কি নাজিল হলো যার কারণে আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, নিজের কপাল মুছছিলেন আর বলছিলেন এত কঠিন জিনিস আল্লাহ তুমি নাজিল করো না, কি সেই জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহ রাসূল বললেন সে আল্লাহর নামে কসম যার হাতে আমার জীবন, আমাকে জানানো হয়েছে মান কানা রাসূলান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাকাদ উখিয়া সুম্মা কুতিলা সুম্মা উখিয়া সুম্মা কুতিলা।
আলাইহি দাইন মা দাখালাল জান্নাহ হাত্তা ইউকদা দাইনু। আমাকে জানানো হয়েছে, একটু আগে আমরা বলেছি শহীদেরা বিনা হিসাবে কোথায় যাবে? কথা কয় না, শহীদরা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। আর হাদিসে আবার আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, আমাকে জানানো হয়েছে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, ওই লোকটা যদি আবার মারা যায়, আবার শহীদ হয়, আবার মারা যায়, আবার শহীদ হয়, তার মানে একই ব্যক্তি যদি 3 বার শহীদ হয়, 2 বার জীবন ফেরত পায়, এই লোকটাও যদি ঋণ রেখে মারা যায়, আর যদি তার ঋণ দুনিয়া থেকে কেউ পরিশোধ না করে, যতক্ষণ তার ঋণ পরিশোধ করা না হবে, শহীদ হলেও ততক্ষণ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চিন্তা করেন। এই জন্যে বিপদে না পড়লে ঋণ করবেন না, কথা ঠিক। এই পয়েন্টে 2 নাম্বার মারাত্মক উদাহরণ দিব একটা, খেয়াল করেন। এটা কিসের বোতল? সবাই কন্যাকা ধরে নেন, একটা দুধের বোতল। কি এর বোতল? আবার যেন বললেন না যে হুজুররা মিথ্যে কথা বলে, পানির বোতল দেখিয়ে বলছে দুধের বোতল। সেদিন এক হুজুরের ওয়াজ শুনে আমি হাসতে হাসতে হাট পেলে, তরিকুল ভাই কই আছে? হাসতে হাসতে শেষ। মুফতি হাসান জামিল সাহেব ওয়াজ করতেছে, মানে কথার কি যে বিপদ এখন ওয়াজ করা অনলাইনের যুগে। হুজুর ওয়াজ করতে গিয়েছে এক জায়গায়, যে ওয়াজ করেছে আলেমদের মর্যাদা। ওয়াজ করতে যেয়ে হুজুর এক পর্যায়ে বলেছে, যদি কোনো কবরস্থানে কোনো আলেমকে দাফন করা যায়, তার সম্মানে ওই গোরস্থানে যত ইমানদার নরনারী আছে সবার গোর আজাব মাপ। ওয়াজ শেষ করে হুজুর বাড়ি গিয়েছে, মানে ওই মেহমান যেখানে হয়েছে, তৎকালীন সময় হুজুর গাড়ি নিয়ে যাইতো না, ওই বাড়িতেই আছে। হঠাৎ বাড়ির উঠানে চিল্লা পাল্লা শুরু হয়েছে। হুজুর খাদেমরে কইল, যা তো কি হয়েছে দেখে, আমি তো রাজনীতির রস করিনি, জ্ঞান দাম লাগলো কেন? খাদেম সব দেখে যে বলতেছে, হুজুর তাড়াতাড়ি ব্যাগ গুছান, দড়ি মারা লাগবে। হুজুর বলছে, হইছেটা কি? বলছে, হুজুর আর কইেন না, ওই যে আপনি ওয়াজ করেছেন যদি কোনো গোরস্থানে একটা আলেমের মাটি দেওয়া যায় সবার গুনাহ মাপ। এখন এই গ্রামে কোনো আলেম নেই, ওদের তো গুনাহ মাফ করা লাগবে, তাই ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনার কব্বর দিয়ে তাই গুনাহ মাফ করবে। এখন ভাই এই কথা বলা তো খুব বিপদ। পানির বোতল দুধের বোতল বানালি তো আপনারা খেপে যাবেন। এটা ধরে নেন, অঙ্ক কষছেন, ধরে নেন এটা দুধের বোতল। কি এর বোতল? এই দুধ বেচা টাকা হালাল না হারাম? হ্যাঁ হ্যাঁ, যদি দুধে পানি মিশায়, যদিও এখন আর দুধে পানি মিশায় না, দুধ আলারা তো বুদ্ধিমান। এই দুধে পানি মিশাও, আল্লাহর কসম হুজুর 15 বছর দুধ বিক্রি করি, কোনোদিন দুধে পানি মিশাইনি। কথা তো সত্যি, ও আগে পানি ঢালে পরে দুধ ঢালে, ও দুধে পানি মিশায় না, পান্তি দুধ মিশায়। বালাদাঘাত মান্তিক জানে তো, কথা কয় না, কথা ঠিক। আচ্ছা, দুধে পানি মিশালো না, ওজনেও কম দিল না, দুধ ভালো, বলেন দুধের টাকা হালাল না হারাম? এই দুধ বেচা টাকা দিয়ে যদি কেউ মদ কিনে খায়, হালাল বললেন কি রে ভাই, কাম সেরিছে। বলেন দুধ বেচা টাকা হালাল, কিন্তু হালাল টাকা দিয়ে মদ কিনে খাওয়া? নুমান ইবনে বাশির বলেন আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন। এবার আসেন, মদ বেচা টাকা কি? হ্যাঁ হ্যাঁ, মদ বেচা হারাম টাকা দিয়ে যদি কেউ হালাল দুধ কিনে খায়, এবার আর কেউ ঠিক করে কবে না, কারণ সবাই তো ধরা খেয়ে যাবে। কথা কয় না, কথা ঠিক। শুনেন, দুধ বেচা টাকা দিয়ে যেমন মদ কিনে খাওয়া হারাম, মদ বেচা টাকা দিয়ে দুধ কিনে খাওয়া হারাম। একটার হলো মূলধন হারাম, একটার হলো পণ্য হারাম, দুইটাই হারাম। তবে শুনে নেন, আমার শেষ কথা আজকে বড় চমৎকার একটা উদাহরণ দিব। আমি আশা করি আজকে শুধু না, কয়েকদিন আপনাদের মনে থাকবে। এটা আজকে আমার শেষ আলোচনা। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস ফাত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। আমার আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, হালাল আর হারাম কখনো এক হতে পারে না, পবিত্র আর অপবিত্র কখনো এক হতে পারে না। তবে আমি আল্লাহ বলে দিলাম, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, দুনিয়ার যত হারাম জিনিস আর অপবিত্র জিনিস চকচক করে হৃদয়ে টানে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তবে আল্লাহ শুরুতেই বলছেন হালাল আর হারাম কখনো এক হতে পারে
এবার যে উদাহরণটা দিব চমৎকার, খুব হৃদয় দিয়ে বোঝা লাগবে। মানুষটার নাম আব্দুল কুদ্দুস। কি নাম বলেন? কি নাম? কি নাম? কি নাম? আব্দুল কুদ্দুস বড় ভালো মানুষ, জীবনে কোনোদিন 1 টাকার হারাম খায়নি। সুবহানাল্লাহ কোন। বড় ভালো ছাত্র ছিল, ক্লাসে রোল ছিল 1, ঘুষ দিয়ে চাকরি করতে হবে বলে চাকরিও করেনি, ওই নিজের বাবার রেখে যাওয়া সম্পত্তি চাষবাস করে খায়। এই আব্দুল কুদ্দুস সাহেব দেখেছি, আব্দুল কুদ্দুস সাহেব বড় সৎ মানুষ, একটা সাইকেল চালায়। এই সাইকেল খালি উনি চালান না, ওনার বাপও চালাইছে, তার বাপও চালাইছে। রাস্তা দিয়ে যখন যায় টঙাস টঙাস করে আওয়াজ করে, পোলা পানি আর কি মারে আর বলে, চাচা নূহ নবীর আমলের সাইকেল আর কতদিন চালাবা? কথা শুনতেছেন আপনারা? ওই সাইকেল একদিন চোরে চুরি করে নিয়ে গেছে, পরের দিন চোর আবার সাইকেল ফেরত দিয়ে গেছে, দিয়ে লিখে দিয়ে গেছে, ও যার সাইকেল ভাই, খবরদার সাইকেল আর এভাবে রাখবা না, তোমার সাইকেল চুরি করে আমার চোরগিরি ছুটে যাচ্ছিল। যে দোকানেই বেচতে যায় সেই দোকানদার আলা বলে কুদ্দুস চাচার সাইকেল না। তার মানে এই সাইকেল সবাই চেনে, কেউ তো কিনবে না, তবে ভাঙাড়িতে দিলে 300 টাকা হতে পারে। কয় টাকা? আব্দুল কুদ্দুস চাচার ধান্দা, এই সাইকেল আমার ছেলেও চালাবে। সাইকেলে তো হাওয়া দেওয়া লাগে না, চাকা অটো হয়ে গেছে। কথা শুনতেছেন? ওই সাইকেল চালায়া, এই রাস্তার নাম কি রাস্তা বলেন আপনারা? এটা সুলতানপুর রাস্তা দিয়া কুদ্দুস চাচা যাচ্ছে সাইকেল চালায়া। ওই সাইকেলের পিছনে আরেকজন লোক গাড়ি চালায় আসছে। সেই গাড়ির দাম 3 কোটি টাকা। যিনি চালাচ্ছেন তার নাম বল্টু। কি ফরচুনেটলি বলেন আর আনফরচুনেটলি বলেন, এই বল্টু আর আব্দুল কুদ্দুস সাহেব এক ক্লাসেই পড়তো। আব্দুল কুদ্দুস সাহেবের রোল 1, বল্টুর রোল 59। 1 রোল চালাচ্ছে 300 টাকার সাইকেল, 59 রোল চালাচ্ছে 3 কোটি টাকা দামের গাড়ি। কথাটা খুব মন দিয়া বুঝেন। ওয়ালাউ আগাজাবাকা কাসরাতুল খাবিস আয়াতের ব্যাখ্যা বুঝেন। বল্টু সাহেব পিছন দিয়ে তাকায় বলে, কুদ্দুস না? হ্যাঁ আমার বন্ধু কুদ্দুস। চলে গেছে গাড়ি নিয়ে, ওর সাইকেলের পাশে গাড়িটা রেখেছে, গ্লাস নামায়। কাই বন্ধু আব্দুল কুদ্দুস ভালো আছো? আব্দুল কুদ্দুস কয়, তুই বল্টু না? হ্যাঁ। হে বল্টু, তুই জীবনে পরীক্ষায় পাশ করিসনি, গাড়ি পালি কনে? আব্দুল কুদ্দুসকে এবার বল্টু বলে, জীবনে যদি বুদ্ধি থাকে কত কিছু হয়, জীবনে যদি বুদ্ধি থাকে কত কিছু হয়। এবার আব্দুল কুদ্দুস বলতেছে, তাইলে আমার জীবনটা তো বেদানা, বাপের সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, আমি এত ভালো ছাত্র, 300 টাকার সাইকেল, তোর 3 কোটি টাকার গাড়ি, মনটা ভালো নাই। আব্দুল কুদ্দুস বাড়ি চলে গেছে, ওদিকে বল্টুও বাড়ি গেছে। ওলাও আগাজাবাকা কাসরাতুল খাবিস কারে বলে? এবার 1 মিনিটে বুঝে আজকে আলোচনাটা শেষ করে বাড়ি যান। আব্দুল কুদ্দুস বাড়ি যে বউরে বলতেছে, ও বিলকিসের মা ভাত দে। বিলকিসের মা বলতেছে, শীতকাল তো তরকারিটা গরম করে আনি। তরকারি গরম করে আনতে গেছে, এদিকে সে আব্দুল কুদ্দুস চাচা ঘুমিয়ে পড়িছে। এসে বিলকিসের মা ডেকে বলছে, ওটো ভাত খাও। এই ওটো, আপনাদের না বোর বইতেছে, তোর না বলিস আমি ঘুমলি ডাকবি নে, বাপের বাড়ি পাঠাই দিব। ওই যে আব্দুল কুদ্দুস চাচা ঘুমাইছে, ফজরের আগে আর তার ডেকে তোলা যায় না, এত জোরে নাক ডাকে, বাড়ি চোর তো দূরই থাক, কুত্তা তাই ঢোকে না। কথা মন দিয়া বুঝেন। অন্যদিকে বল্টু বাড়ি গিয়েছে, 9টার সময় ঘুমের বাড়ি খাইছে, 12টার সময় খাইছে, ঘুম আসে না। 3টের সময় বউরে কয়, বউ আর একটা দে। বউ কয়, তুমি বিষ খেয়ে একেবারে মজ্জাইতে পারো না। ভাইরে আমার 5 তলা বাড়ি, এসি রুম, এত দামি গাড়ি, তারপরেও ঘুম নাই কেন? ঘুম নাই কেন? হারাম টাকায় অর্জিত সম্পদ চকচক করতে পারে, কোনো শান্তি নাই, শান্তি নাই। বল্টু যত লোকের চোখের ঘুম নষ্ট করে এই সম্পত্তি করেছে, ওদের অভিশাপে আল্লাহ বল্টুর ঘুম কেড়ে নিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে আব্দুল কুদ্দুস চাচা, ওদিকে বল্টু উঠেছে। আব্দুল কুদ্দুস চাচা তার বউরে বলতেছে, বিলকিসের মা, কাল রাত্রে যে আমি ভাত খাইনি মনে আছে? কয় হ্যাঁ আছে। কয় সকাল আর রাত কাদা কাফারা একসাথে দে, 1 কেজি চালির ভাত ডাইল দিয়ে মেরে দেছে। কয় কেজি চালির ভাত? কি দিয়ে মেরেছে? মেরে বলছে, বউ আর 2টো ভাত হয়। বউ বলছে, তুমি বুড়ো হইলে তা বড় হইলি না।
ছেলে পিলে কি খাবে না? কয় তাইলে বাদ দে, 2 গ্লাস পানি দে। 2 গ্লাস পানি খেয়ে বলছে, আল্লাহ তুমি ভাগ্যিস পানি দিলে, নাই তো পেট ভরতো কেমনে। অন্যদিকে বল্টুর বাড়ি সকালবেলা পোলাও, বিরিয়ানি, কালিয়া, কুরমা, কুত্তা, লাল ভোলা, কানা ভোলা, রান্নার মৌ মৌ গন্ধ আমার মাহবুব ভাইয়ের বাড়ি পর্যন্ত চলে গেছে। বলছে এটা বল্টুর বাড়ি ছাড়া কারোর বাড়ির রান্না না, নিশ্চিত তার বাড়ির রান্না। কিন্তু কি কপাল, এই রান্না বল্টুর বাড়ির কর্মচারী খায়, ড্রাইভার খায়, কাজের মহিলা খায়, তার পিয়াজ খায়, সবাই খাইতে পারে, বল্টু খাইতে পারে না। বল্টুর কর্মচারী 1 গামলা ভাত, এতগুলো তরকারি খায়। বল্টু তাকায়া তাকায় দেখে, বলে আল্লাহ যদি আমি কর্মচারী হতাম তাও তো 2 কইটা খাইয়া বাঁচতে পারতাম। বল্টু যে খায় না তা না, বল্টুও খায় সারা দিনে 3 খান রুটি। কয়টা? তাও গোস্তের ঝোল না। ডাক্তার বলেছে বাঁচতে চাইলে সুজি দিয়ে খাবা, খবরদার চিনি দুবা না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ব্যাংক ভর্তি টাকা, ফ্রিজ ভর্তি খাবার, বল্টু কেন খাইতে পারে না? কারণ বল্টু এই সম্পদের পাহাড় করতে যেয়ে কত মানুষের মুখের খাবার কেড়ে নিয়েছে, কত মানুষের চাকরি দেওয়ার নামে ঘুষ নিয়েছে, চাকরি দেয় নাই, কত মানুষের বাড়ি দখল করেছে, কত মানুষের গাড়ি দখল করেছে, কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ভরেছে, কত সৎ নির্ভীক ছাত্রদেরকে জঙ্গির মামলা দিয়ে জেল খাটাইছে। যত মানুষের খাবার বল্টু কেড়ে নিয়েছে, আল্লাহ তাদের অভিশাপে বল্টুর খাবারও কেড়ে নিয়েছে। বোঝা গেল হারামে কোনোদিন আরাম হতে পারে না। সর্বশেষ স্লোগান দিতে হবে, আমার সাথে বলেন, অল্প খাবো হালাল খাবো। কথা কয় না কা? অল্প খাবো হালাল খাবো, হারামে আরাম নাই। জোরে বলেন, হারামে আরাম নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই 3টার উপর আমল করবার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এখন কমিটির পক্ষ থেকে কিছু কথা আছে বলবে, তারপরে আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। দীর্ঘ সময় ধরে আমাদের